তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল আগে আমি গাছে দেখো কি সুন্দর সুন্দর ফুল উঠেছে। যেহেতু আমি সকাল সকাল পুজো করছি, তো বাজার থেকে এখনও ফুল আসেনি, তাই গাছের ফুল দিয়ে আমি পুজোটা সেরে নিলাম। গাছে অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তুলে পুজো দেওয়াটা জরুরি মনে হলো, কারণ গাছে ফুল ফোটেই পুজোর জন্যে। তো এখানে সুব্রাসাকে একটু পড়াশুনো করে নিচ্ছিল, যেহেতু এটা 15ই আগস্টের ভিডিও। তো 15ই আগস্টের আমি তোমাকে ভিডিওটা এই এতদিন পর দিচ্ছি, কারণ ভিডিও অনেকই জমা রয়েছে, ভিডিওটা করতেই টাইম পাচ্ছিলাম না। সুব্রাসা 15ই আগস্টে এরকম সেরেছিলাম। তো তারপরে যে পুজো টুজো সারা হয়ে খাওয়া দাওয়া করার পর দুপুরবেলা একটুখানি বসে গেছিলাম মেকআপ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, যেহেতু মেকআপ আর্টিস্ট আর মেকআপ করবে না তা তো হয় না, তো মেকআপ করতে শুরু করে দিয়েছিলাম। আর একটা নতুন লুক করব বলে, মানে আমি খুব একটা মেকআপ সাধারণত করি না, যদিও করি টুকটাক হালকা। তো আজকে একটুখানি হেভি মেকআপ করছি, যে আজকে একটা ভিডিও শ্যুট করব আর কি, যেহেতু কালকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীরই জন্য একটা ভিডিও শ্যুট করতে চাচ্ছি। তো সেই শ্যুটটা তুমি দেখো, আমার হচ্ছে লাস্ট লুকটা আমরা কি লুক দিতে চাই বা দিতে পারি আমি জানি না। আর যেহেতু আমি লেন্সটা পরেছিলাম, তো আমি আস্তে আস্তে করে আমার আইব্রোটাকে করছিলাম, মেকআপটাকে খাওয়াচ্ছিলাম। খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার চোখ খুবই সেন্সিটিভ বলতে গেলে। আমার চোখে কিছু হলেই আমার চোখটা খুব লাল হয়ে যায় সহজে। তো আমি খুব আস্তে আস্তে ভয়ে ভয়ে আমি কিন্তু চোখে লেন্স পরে কাজ করি, তাই জন্যে আর লেন্স না পরলে চোখটা খুব একটা ভালো লাগে না। তো নিজের চোখে লেন্সটা তাও পরা যায়, কিন্তু অন্যের চোখে লেন্স পরাতে আমি একটু ভয় পাই। কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। কিন্তু যারা যারা লেন্স ক্যারি করে তারা খুবই জানো যে কতটা সাবধানের মধ্যে ক্যারি করতে হয়। তো দেখো আমার এটা ফাইনাল লুক, এই আমি সেজেছি। আর এই যে এখানে আমাদের কৃষ্ণ, যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্যই আমি এটা সেজেছিলাম। আর এটা জন্মাষ্টমীরও ভিডিও রয়েছে, 15ই আগস্টের ভিডিও সেরকম কিছু ছিল না, জন্মাষ্টমীরই ভিডিও বেশি ছিল। তো 15ই আগস্টের দিন রাত্রেবেলা এই শ্যুটটা করেছিলাম, যেহেতু তার পরের দিন জন্মাষ্টমী ছিল। এখানে সুব্রাসা কৃষ্ণ সেজেছিল, এখানে মাখন খাওয়া দেখো কৃষ্ণের, ওরে বাবারে, সে একদম মাখন চেটে পুটে খাচ্ছে, গোটা মুখের মধ্যে লাগিয়ে কি করছে। তো সুব্রাসা আর আমি এখানে যশোদা আর কৃষ্ণের লুকটা ক্রিয়েট করেছিলাম। জানি না আমাকে যশোদা কেমন মানিয়েছে, খুব একটা সাজি না, যশোদার ঠিকঠাক মানাচ্ছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু সাজতে তো হবেই। তো পাচ্ছিলাম না, যেহেতু রাত্রেবেলার মধ্যে অ্যারেঞ্জ করেছিলাম। তো এই লুক আমি নিজে সেজেছি। শুভ জন্মাষ্টমী। তো আজকে সুব্রাসা সকাল সকাল গান করতে বসে গেছে। তো রাত্রেবেলা যা হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিনই সকালবেলা, যেহেতু জন্মাষ্টমী নিরামিষই, তো এখানে দেখো সকাল সকাল উঠে তাল ছড়ে, তালের লুচি সুজি সব বানানো চলছে। আর এখানে যে ভোগ লাগানো হয়ে গেছে, এখানে আমি রেডি হয়ে গেছে আমার ভোগ। তো আমি দিয়েছিলাম ঠাকুরকে, জল চৌকির উপর টেবিল মতো করে ঠাকুরকে খেতে দিয়েছিলাম। আর এখানে আরতি চলছে দেখতেই পাচ্ছ। আর গোপাল ওখানে জন্মাষ্টমীতে তাকে স্নান টান করিয়ে রেডি করে ওখানে বসানো হয়ে গেছে। গোপাল, রাধাকৃষ্ণ সবাইকে এখানে যে দেখতেই পাচ্ছ, তোমরা এখানে ভোগ দর্শন করে নাও। আর এখানে সব পুজো আর আরতি চলছে। তোমার পঞ্চপ্রদীপ, ধুনো, ধূপ, প্রদীপ, পদ্ম, রুমাল এইসব দিয়ে, সব রকম কিছু দিয়ে আমাদের আরতি করতে থাকে, চামড় টামড় দিয়ে। তো তোমরা ঠাকুর দর্শন করো, আর গোপালের জন্মদিনের বার্থডেটা কেমন আমরা কাটাচ্ছি সেটাও তোমরা দেখো। আর সকাল সকাল পুজো হয়ে গেলে একটা কি, সকাল সকাল পুজো হলে সারাদিন একটু বেরোনো যায়, যেহেতু ছুটি থাকে জন্মাষ্টমীর দিন, তো সেই জন্য একটু বেরোনো যায়। তো তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেলে ভেবেছি একটুখানি বেরোবো, তাই জন্য পুজো হয়ে গেছে। আর তোমরা এই আরতিটা দূর থেকেই প্রণাম করে নিয়ে নিও, দেখবে গোপাল ঠিক তোমাদের আশীর্বাদ দিয়ে দেবে। আর এখানে যে মাখনটা পুরো প্যাকেট সমেত দিয়েছি। তারপর পুজো টুজো শেষ করে খাওয়া দাওয়া করে, যেহেতু আজকে জন্মাষ্টমী ছিল, নিরামিষই রান্নাও ছিল, নিরামিষ খেয়ে একদম নিরামিষই খাওয়া দাওয়া করে আমরা ঠাকুর দর্শন করতে মন্দিরের দিকে রওনা হয়ে গেলাম।
একদম বাড়ির সামনে থেকে আমাদের একটা গাড়ি আছে, এসি গাড়ি, এসি বাস যেটাকে বলে। তো ওই বাসটা একদম ওই মন্দিরের দিকে যাচ্ছে। তো আমরা কোন মন্দিরের দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর মন্দিরটা তোমরা গেছো নাকি অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরটা কেমন লাগলো তোমরা সেটাও জানিও। দেখতেই পাচ্ছ এটা এসি বাস, আর বাসে খুব একটা প্যাসেঞ্জার নেই, সবাই সিটে মোটামুটি বসে আছে। একদম বাসটা যাচ্ছে মন্দিরেরই সামনের দিকে। তো আমরা সেই জন্যই আরও উঠেছি এই বাসটার উপর। আর তাড়াতাড়ি করে একটা টাইমের মধ্যে বেরোতে হবে ভেবে তাড়াতাড়ি করে কাজ সেরে টাইমের মধ্যে বেরিয়ে গিয়েছিলাম। আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টিও হচ্ছে, হালকা হালকা যে বৃষ্টি দেখতে পাচ্ছ। আর যদি কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং করি আর বৃষ্টি হয় বড় বিরক্তি লাগে, কিন্তু আজকের দিনটা অতটা কিছু মনে হচ্ছিল না, ঠিক আছে। তো আমরা এখানে পৌঁছে গেছিলাম, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল না। আর দেখো জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছিলাম 4:10-20 মন্দিরের সামনে। 4টেতে মন্দিরের গেট খোলা হয়। আর এই যে আমরা দেখো, আমি আর সুব্রস আগেই দিয়েছি রওনা। তো এখানে দেখো মন্দিরটা দেখো। এই মন্দিরটার নাম কী করে তোমরা জানো? তোমরা এই মন্দিরটা কলকাতাতেই অবস্থিত। যারা যারা জানো অবশ্যই, গেছো জানো অবশ্যই কমেন্ট করো। আর এখানে আমরা সবাই পৌঁছে গেছিলাম। আর খুব সুন্দর ওয়েদার ছিল, দারুণ একটা ওয়েদার পেয়েছিলাম মন্দিরটা দর্শন করার জন্য। রাস্তায় ভেবেছিলাম বেরিয়ে খুব বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে বৃষ্টিতে কী করে যাব, কিন্তু দেখলাম যে ঠাকুরের কৃপায় বৃষ্টি থেমে গেছিলো। আর এইদিকে বৃষ্টিও হচ্ছিল না। আর পুরো ওয়েদারটা দেখো, শুধু মন্দিরের ওপরে আকাশটা কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একটা দৈবিক ভাব। আর একটা এমনই ভালো দিনে আমরা মন্দিরটা দেখতে গেছিলাম, জন্মাষ্টমীর দিন। তো জন্মাষ্টমীর দিন যে গেছিলাম, শুধু লোক দেখো কত লোক এসেছে, প্রচুর লোক। আর এটা মন্দিরে খোলার পরেই এত লোক। আরও যখন একটু দেরি হচ্ছিল অনেক লোক বেড়ে যাচ্ছিলো আস্তে আস্তে। মন্দিরটা দেখো পুরো কতটা সুন্দর আর কতটা দৈবিক একটা লুক দিচ্ছে, দারুণ দেখতে লাগছে। তো তোমরা বলো মন্দিরটার কি নাম, তোমরা দেখতে থাকো। আর এখানে সুন্দর দেখো দুটো। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি জোকা যে মেট্রো আছে কলকাতার ওই দিকে এই মন্দিরটা। তো এখানে দেখতে পাচ্ছ কত লোক। হ্যাঁ, আর এখানে সুব্রাসা দাঁড়িয়ে মন্দিরটাকে দেখছে। এত সুন্দর মন্দিরটা, আর ভিতরের কারুকার্য আরও সুন্দর। আর মেঘটাও দেখতে পাচ্ছ এদিকে কতটা সুন্দর লাগছে। দাঁড়াও মেন মন্দিরের দিকে ঘুরেই। ওফ দেখো, দুদিক কালো মেঘ, তার পেছনেই সুন্দর মন্দিরের এই দৃশ্য, যেন মন ভরে যাচ্ছিল। আর তোমরাও ভিজিট করো এই মন্দিরে, এত সুন্দর মন্দির। একটা আলাদাই তোমাদেরকে একটা পজিটিভ এনার্জি দেবে। তো মন্দিরে তো ফোন নিয়ে অ্যালাউ ছিল না, তো আমরা এবার ভেতরের দিকে ক্যামেরাটা বন্ধ করে দেবো। এখন আমরা বাইরে দাঁড়িয়েছি, আর এতটাই ভিড়, লাইন দিয়ে ঢুকতে হচ্ছিলো। দেখতে পাচ্ছ যে লাইন দেওয়া আছে, আমরা সবাই এক এক করে লাইন দিয়ে ঢুকছিলাম। কিন্তু তোমার ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই, মন্দিরের লাস্ট গোড়া অবধি ক্যামেরা নিয়ে যাওয়া এখন অবধি, তারপরে এর ভেতরে ঢুকতে তোমার ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা এখানে দেখো, এখানে কি সুন্দর কারুকার্য করেছে প্রত্যেকটা মন্দিরে। আর এখানে মূর্তিগুলোতে কত সুন্দর তোমার ভাঁজ করে কাটিং, এগুলো না সব রাজস্থানি মার্বেল কিছু রয়েছে। তো সেই মার্বেল দিয়ে কাজ করেছে। আর এখানে ভেতরের ঝাড়বাতিটা কতটা সুন্দর। আর এখান দিয়ে লোকগুলো এইভাবে যাচ্ছে ব্যাকে, ওই দিক দিয়ে আবার নিচে যাচ্ছে, নিচেও কিছুটা মন্দির আছে। তো নিচের মন্দিরেও আমরা যাব, কিন্তু ফোন যেহেতু অ্যালাউ নেই, তো আর আমরা বেশিটা কিছু দেখাতে পারবো না, এইটুকুই দেখালাম। তোমরাও মন্দিরটা তোমরা গেলে তোমরা খুবই এনজয় করবে এই মন্দিরটা, এতটাই সুন্দর। তো এখানে সুব্রাসা তো দাঁড়াচ্ছেই না লাইনে, শুধু দুষ্টুমি এদিক ওদিক দৌড়াচ্ছে, এদিকে চলে যাচ্ছে। আর মন্দিরের মিডিলে রয়েছে রাধা গোবিন্দের মন্দির, মিডিলে রাধাকৃষ্ণ আছে। আর স্বামীনারায়ণ যে উনি হচ্ছে যে তপস্যা করতে গিয়েছিলেন, তারপরে এখানে ওনার বিগ্রহ স্থাপন করা হয়েছে। তো এখানে সুব্রাসা আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে ওর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিলো পরবো বলে, যেহেতু গরম বলে হালকা ড্রেস পরে নিয়ে এসেছিলো। আর এই লুকটা দেখো, জাস্ট সন্ধ্যা, সেই রাত আর রাত দিনের শেষ আর রাতের স্টার্টিং পয়েন্টটা তোমাদের দেখালাম, কত সুন্দর নীল একটা কালার হয়ে গেছিলো।
এরপর এখানে একটু আমরা খাওয়া দাওয়া করে আবার বাস ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, কিন্তু এতটাই ভিড়, জানি না বাস পাবো কিনা। যেহেতু আজকের দিনটা একটু ভালো দিন, তো এসি বাসটা মনে হয় পাবো না, দেখি যদি এসি গাড়ি পাওয়া যায় এসি গাড়িতে করে পাড়ের দিকে রওনা দেব। এরপর এই যে দেখো এখানে যে সব গাছের তলায় তলায় বসে বসে সব খাওয়া দাওয়া চলছিল। এখানে কিন্তু সবই নিরামিষ ছিল, তোমার সিঙ্গাড়া, দই বড়া, পাপড়ি চাট, মানে এগুলো সব ভেজ, মানে কোনো নন ভেজ খাবার নেই। তো ফুচকা, তারপর হচ্ছে যে ঢোকলা, এগুলো সব খাবার রয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকে তো মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এসে একবার এই মন্দির ভিজিট করতে পারো, কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখবে, নিজেরাই বুঝতে পারবে। মন্দিরটা পুরোটাই পাথরের ছিল, তো রাস্তা অবধি পাথরের কাজ করা আছে একদম পুরো। আর এখানে রাস্তার সামনেই একটা লেক আছে, লেকে প্রচণ্ড মাছ চাষ করা আছে সুন্দরভাবে। তো আমাদের মন্দির দর্শন করা সাকসেস হয়ে গেছে। তো কেমন দেখলাম তোমরা শুধু রিভিউটা দেখে নাও। এখানে কি বিক্রি হচ্ছে? হাই গাইস, কেমন লাগলো মন্দির? টুডে উই আর ভিজিটিং স্বামীনারায়ণ মন্দির at Diamond Harbour. Nice to visit this Mandir and very good experience for us. First time we visit and very good experience for us. That's all. ও মন্দির থেকে বেরিয়ে আমরা একটুখানি আবার আসার সময়, বাড়ি আসার সময় সাউথ সিটিতে একটু ঢুকিয়েছিলাম, কারণ যেহেতু 15 আগস্টের দিন আসা হয়নি, সাউথ সিটি খুব সুন্দর করে সাজিয়েছে শুনলাম। তো সেটা দেখার জন্য আরও সাউথ সিটিতে ঢোকা, যে দেখো কি সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা ওকেশানে সাউথ সিটিকে খুব সুন্দর সাজায়, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাধে রাধে।